আমাদের চিকুর আরেকটা বাচ্চা মারা গেছে। এখন হচ্ছে চিকুর মালিকে নিয়ে বসে আছে, বসি বসি ভাবতেছে। এটা আজকে অনেক দিন ধরেই অসুস্থ। একবার ওষুধ আনা হয়েছে, কি কি ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। এখন এত আবার আজকে 10-15 দিন ধরে হচ্ছে সর্দি ছিল। এই সর্দির কারণে মানে একটার পর একটা লাগেই আছে আর কি। এটা আসলে বাঁচার কোনো লক্ষণই ছিল না। এটা হয়েছে পর্যন্তই চিকুও এটাকে খুব একটা দিত না, খাবার কম খাওয়াইতো। চিকুও অবহেলা করছে, শেষ পর্যন্ত পরপারে পাড়ি দিয়ে দিছে। ওই জন্যই আসছে। এই যে বাবু চলে গেছে, দেখো বাবু মারা গেছে। ওই খান বান্দর, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে নাই এখন সঙ্গের ঠিক মতো কদ্দুর আদরও দেয় না, বদমাইশ। সঙ্গী দেখের নিশেষ আসেনি, অসভ্য একটা। তুই মা নামের কলঙ্ক, বুঝছস? মা নামের কলঙ্ক। 2টা বাচ্চারে তুই মাইরা লাইছিস, হাজির হাজির। দুই একটা না, 2টা না, দুইটা বাচ্চারে সে মারলো। আরো একটা বাচ্চা এরকম মারা গেছে। ওটা আরো আরো প্রায় 1 মাস আগে মারা গেছে। আজকে এটা বেশি কিউট ছিল, এটারে ভাবছিলাম আমি রাখবো, কিন্তু এটা হয়েছে পর্যন্ত। এটার মনে হয় 10-12 দিন একটু ভালো ছিল, সুস্থ ছিল। হওয়ার পরে 10-12 দিন পর থেকে এটা অসুস্থ অসুস্থ দিন গেছে। 2 মাস প্লাস হয়ে যাইতেছে ওদের বয়স। উনি শুধু পারে খালি পরিষ্কার করতে। এখন আমার বুলবুলের সাথে, আরে বাবা, বুলবুলে ধরতে গেলে আবার বুলবুলেরা কি দিয়া মারে, ঝাটকি মারে, ফালাইয়া দেয়। বুলবুলের দেয় বকা দেয়, মার দেয়। এখন তো কয়েছে এমনি পাজি। পাজি, চিকু, বাবু মারা গেছে, এখন কি করবি? হ্যাঁ, এখন কি করবি? अरे बाबा, ओरे बाबा, कितना मोहब्बत, कितना प्यार चल रहा है यहाँ पर। ऐसा प्यार तुम कोई देखा है? ওই ঠাস ঠাস মারিয়ে দেয়, মানে ওনার মর্জি মতো উনি আদর করবো, ওনার মর্জি মতো উনি মারবো। একটা ঠাড়া মার মুঝে সিনো চিকুর বাচ্চা। বুলবুলে তো মারা না, লাভ দিয়ে উঠি। বুলবুলে তো চায় আদর করতে, লাভ দিয়ে উঠি উঠি। এতে এতে জাপটা দিয়ে দেয়, দেয় না। কত সুন্দর বিড়ালটা। চেষ্টা করলাম বাজে। এখন জানাজা পড়ানোর ব্যবস্থা করো। এই সর্দির কারণে নিঃশ্বাস নিতে বহুত কষ্ট হচ্ছে। ওর দিয়ে তোলানি, এর ভিতরে ঠান্ডা জমি গেছে। বাচ্চা অলরেডি আবার বেড গায়ে বয়ে রয়েছে, দেখেন গা, লন লাগতো না। চেহারাটাই সুন্দর সবগুলোর দিকে, বডি যা তোর হায়াত আল্লাহ এতটুকু দিছে। ভালো থাকিস ওপারে গিয়ে। আমার সাথে আমিও কোথাও গিয়ে দাঁড়াইলে হচ্ছে ও আইসা আমার পায়ের তলে দাঁড়াইতো, বা বসলে আইসা আমার জামার নিচেতে বসতো। মানে মানুষের ইয়েটা বেশি পছন্দ করতো ওই বুলবুলের মতো। কিন্তু ওর মা আবার এগুলা পছন্দ করে না। ওর মা ওর মতো একলা একলা থাকতে পছন্দ করে, মানে যেখানে সেখানে একলাই বসে থাকে, মানুষের আবরণে তেমন একটা আসে না, যায় না। কিন্তু আমার বুলবুল আবার মানুষের আবরণে বেশি থাকে। ও হয়েছে ওরকম, ও পছন্দ করে করতো। যাই হোক, সবাই দোয়া করবেন। ভিডিওটা শেষ করলাম এখানেই।